সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। নির্বাচন পরবর্তী সহিংসতা ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দাও জানান তারা। এদিকে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে বহিষ্কার করেছে স্থানীয় আওয়ামী লীগ। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর রাতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন সুবর্ণচরের বাগ্গা গ্রামের এক 4 সন্তানের জননী। ধর্ষণের শিকার ওই নারীকে ভর্তি করা হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। ঘটনার 5 দিন পর সেই নারীকে দেখতে নোয়াখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদ থেকে রুহুল আমিনকে বহিষ্কারের পাশাপাশি বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্য পদও। শুক্রবার রাতে দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। মামলার 9 আসামির মধ্যে সোহেল, স্বপন, বেচু ও বাসুকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক হানিফ, চৌধুরী, আবুল, মোশাররফ এবং সালাউদ্দিন। তবে এ ঘটনার পরিকল্পনাকারী হাসান আলী বুলু ও জসিমউদ্দিনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সুবর্ণচরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার কারণেই দেশে ধর্ষণ সহ নানা অপরাধ বেড়ে চলছে। এই রকম বৈষয়িক কর্মকাণ্ড কারা করতে পারে? দলমত নির্বিশেষে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মহিলা দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।